এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের ওপরে থাকা গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন মেঘালয়ের কাছে ময়মনসিংহ বিভাগের ওপরে অবস্থান করছে। পরবর্তীতে এটি আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে, তারপর ধীরে ধীরে শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে শুক্রবার রাতের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে, এমনটা আপডেট আসছে আবহাওয়া দপ্তর থেকে। যে কারণে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ থেকে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হলো। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু এলাকাতে ইতিমধ্যে বর্ষা ঢুকেছে। আগামী 1 থেকে 2 দিন অর্থাৎ শনি রবিবারের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ তার সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বর্ষা ঢুকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো এই সম্বন্ধে কী আপডেট আছে সেটাও জানবো। পাশাপাশি এই মুহূর্তে বিরাট বড় আপডেট আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিক থেকে অর্থাৎ ঝাড়খণ্ডের দিক থেকে এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করছে। যে কারণে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে, এমনটা আপডেট আছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, পরবর্তীতে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী 24 ঘন্টা সহ আগামী দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কি আপডেট আছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আছে, ইতিমধ্যেই গভীর নিম্নচাপটি উত্তর বাংলাদেশের ঠিক ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ির কাছে এই মুহূর্তে অবস্থান করছে। আগামী 12 ঘন্টার মধ্যে শুক্রবার রাতের মধ্যে এটি আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং মেঘালয়, আসামের দিকে যাবে, এমনটা আপডেট আছে। এবং সেই সমস্ত জায়গাতে এটি আস্তে আস্তে দুর্বল হয়ে নিম্নচাপ রূপে অবস্থান করবে, যার জন্য এই পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি এই মুহূর্তে বিরাট বড় আপডেট আছে দক্ষিণবঙ্গের পশ্চিম দিক থেকে ঝাড়খণ্ডের দিক থেকে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করছে। যে কারণে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ রাতের মধ্যেই পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে বেশ ভালো বজ্র ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে ঝাড়খণ্ডের দিকে অর্থাৎ পুরুলিয়ার ঠিক বর্ডার এরিয়াতে। ঝাড়খণ্ডের দিক থেকে এই বজ্রগর্ভ মেঘগুলো আস্তে আস্তে পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম এদিকে প্রবেশ করবে। যে কারণে শুক্রবার রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন রাতের মধ্যে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। রঘুনাথপুর, তার সঙ্গে সালতোরা, আসানসোল, রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, কাকসা, বরজরা, গঙ্গাজলঘাটি, বেল্লাতোর, সোনামুখী, বাঁকুড়া, ছাতনা, মঙ্গুরালপুর, কাশীপুর, তার সঙ্গে পাড়া, পুরুলিয়া, শুক্লারা, বলরামপুর, বড়বাজার, সিন্দ্রি, বিরা, তার সঙ্গে পাকদা, বান্দুয়ান, মানবাজার, পাঞ্চা, সালদিয়া, হাতিরামপুর, খাতড়া, রানীবাঁধ, পাশাপাশি সিমলাপাল, রায়পুর, গোয়ালতোর, শালবনী, কেশপুর এই এলাকাতে বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। আমলাগোড়া, চন্দ্রকোনা এলাকাতেও ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি ঝাড়গ্রামের দিকে চাকুলিয়া, সিলদা, বিনপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর শহর, খড়গপুর, বেলদা এদিকে সামান্য হালকা পাতলা থাকবে। তবে ওই পশ্চিম মেদিনীপুরের এবং পূর্ব মেদিনীপুরের মধ্যবর্তী এলাকাতে বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। বালিচক, পিংলা, তার সঙ্গে সবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে ভগবানপুর, বাজকুল, হলদিয়া, তার পাশাপাশি রয়েছে নন্দীগ্রাম, তার সঙ্গে রয়েছে কল্যাণচক, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, মহিষাদল, বাগনান, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর, কেওতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, নিউটাউন, আমতা, খানাকুল, ঘাটাল, জংলাপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, কতুলপুর, দশঘরা, জয়পুর, বিষ্ণুপুর, পাত্রসায়ের, খণ্ডঘোষ, সোনামুখী, বেল্লাতোর, বর্জরেকে তো বললাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন শুক্রবার রাতের মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কিছু অংশ, পুরুলিয়ার কিছু অংশ, তার সঙ্গে দেখে বাঁকুড়া থাকছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জুড়েই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কিছুটা হালকা বৃষ্টিপাত থাকবে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার দিকেও থাকছে, জয়নগর, মজিলপুর, তার সঙ্গে কেওতলা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং, তার সঙ্গে কুমিরবাড়ি, গোসাবা এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। খুলনার মধ্যে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, জিনানগর, কাওয়াখালী, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চারফসন, লালমোহন, বুরুদ্দিন, ভোলা, বরিশাল, রায়পুর, তার সঙ্গে চৌমুহানি, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, নিচের দিকে মানিকাচারি, ফটিকাচারি, হাটহাজারি, চিটাগং বন্দর, সাতকানিয়া, কুতুবুদিয়া, চাকারিয়া, মহেশখালী, কক্সবাজার, রাজস্থলী, ঝিলাইছড়ি, রোয়াংচারি, রাঙামাটি, লংদু, দীঘিনালা, খাগড়াছড়ি একদম চট্টগ্রাম বিভাগ জুড়ে থাকছে। তার সঙ্গে বরিশাল, খুলনা আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি, উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন শুক্রবার রাতের মধ্যে থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জেলাতে থাকবে বিক্ষিপ্ত হবে
মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, তার সঙ্গে কুর্শিয়ং, শিলিগুড়ি, নকশালবাড়ি, ফাঁসিদেওহাট, রাজগঞ্জ, জলপাইগুড়ি, তার সঙ্গে রয়েছে বুড়িমারি, হলদিবাড়ি, ধূপগুড়ি, রামসাই, বিনারহাট, বীরপাড়া, ফালাকাটা, সোনারপুর, মথাভাঙা, তার সঙ্গে বনেশ্বর, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের দিকেও থাকছে, দক্ষিণ বাংলাদেশের দিকে থাকছে। পাশাপাশি পূর্ব উত্তর ভারতের এই যে মেঘালয়, তার সঙ্গে আসাম, অরুণাচল প্রদেশ, এই রাজ্যগুলিতে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, এই রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। এবার দেখে নেব বাংলাদেশের গভীর নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে। ইতিমধ্যে যেমনটা বললাম যে ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি যে জায়গাটা রয়েছে, ঠিক এই জায়গাতে এই মুহূর্তে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন নলিতাবাড়ি এই যে ময়মনসিংহ বিভাগের মধ্যে অবস্থান করছে এই মুহূর্তে, এবং এটা আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে 12 ঘন্টার মধ্যে। শুক্রবার রাতের মধ্যে এটি মেঘালয়, তার সঙ্গে অরুণাচল প্রদেশ এদিকে অগ্রসর হবে। তারপর এই সমস্ত এলাকাতে আস্তে আস্তে শুধুমাত্র সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করবে, যে কারণে রাত থেকে সকালের মধ্যে মেঘালয়, তার সঙ্গে আসাম রয়েছে, তার পাশাপাশি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, তার সঙ্গে রয়েছে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে। আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া থেকে কি বলা আছে। দেখতে পাচ্ছেন এই লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, দুপুর 2:30টার আপডেট। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। ইতিমধ্যে যেটা বলা হচ্ছে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন মেঘালয়ে গভীর নিম্নচাপ অবস্থান করছে, বিস্তারিত জানবো। তো বাংলাদেশের ওপরে থাকা গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সেটি উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন মেঘালয়ের কাছে অবস্থান করছে। যেটা দেখালাম ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ির কাছাকাছি অবস্থান করছে, ঠিক এইখানে অবস্থান করছে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে, একদম অফিসিয়াল আপডেট। এবং পরবর্তীকালে এটি আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। পাশাপাশি 12 ঘন্টার মধ্যে শুক্রবার রাত থেকে একদম গভীর রাতের মধ্যে এটি আস্তে আস্তে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করবে, এমনটা আপডেট আছে। যে কারণে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে, বিশেষ করে পূর্ব উত্তর ভারতের যত রাজ্য রয়েছে, আসাম, তার সঙ্গে মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, যে কারণে রেড ওয়ার্নিং জারি করা হচ্ছে। আজকে রাতের মধ্যে 30 তারিখ, অর্থাৎ আজকে রাতের মধ্যে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গের কিছু স্থানে থাকবে, আর এদিকে পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে। পাশাপাশি বাতাসও কিন্তু থাকবে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে 45 থেকে 55, সর্বোচ্চ 65 কিলোমিটার গতিবেগে শুক্রবার রাত পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস উপস্থিত থাকবে, যে কারণে শুক্রবার রাত পর্যন্ত সমুদ্রের অবস্থা খারাপ থাকবে, সমুদ্র উত্তাল থাকবে 30 তারিখ শুক্রবার রাত পর্যন্ত, এবং যার ফলে মৎস্যজীবীদের 30 তারিখ অর্থাৎ শুক্রবার রাত পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে, দুই উপকূলে মৎস্যজীবীদের 30 তারিখ শুক্রবার রাত পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। তো এই মুহূর্তে এই নিম্নচাপটি কোথায় অবস্থান করছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখালাম একটু আগে, এই যে ময়মনসিংহ নলিতাবাড়ি এখানে কিন্তু অবস্থান করছে। পরবর্তীকালে এটি আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে, ঠিক মেঘালয়, তার সঙ্গে এদিকে রয়েছে আসাম, এই দিকটা কিন্তু এগিয়ে যাবে, যার ফলে এই যে আজ থেকে আগামী কালের মধ্যে এই এলাকাতেই ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এবং কিছুটা হালকা বৃষ্টিপাত আমাদের এই আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার জেলাতে একটু বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশের এদিকে রংপুর বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ, তার পাশাপাশি রাজশাহী বিভাগ, তার সঙ্গে সিলেট, এই বিভাগের দিকেও রাত্রের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। আর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বাকি অংশগুলোতেও ত্রিপুরা, তার সঙ্গে মিজোরাম, মণিপুর, এদিকে নাগাল্যান্ড, এই রাজ্যগুলিতে থাকবে, এমনটা বলা হচ্ছে। আমরা দেখে নেব। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হচ্ছে, 30 তারিখ শুক্রবার রাতের মধ্যে পূর্ব উত্তর ভারতের যত রাজ্য রয়েছে, মেঘালয়, তার সঙ্গে আসাম থাকছে, অরুণাচল প্রদেশ, তার সঙ্গে রয়েছে নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এই রাজ্যগুলিতে 30 তারিখ শুক্রবার রাত পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে কিছু কিছু স্থানে, যে কারণে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে উপকূলের জেলাগুলিতে, যে কারণে দেখতে পাচ্ছেন হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের যেটা বললাম, উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। তারপর পরবর্তী 24 ঘন্টা 31 তারিখ শনিবার দিনও পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে, মেঘালয়, আসাম, তার সঙ্গে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এই রাজ্যগুলিতে, ত্রিপুরাতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে মেঘালয় আর আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, কারণ পরবর্তী 12 ঘন্টায় এই এলাকার উপরেই ওই নিম্নচাপ হিসেবে অবস্থান করবে, যে কারণে এই মেঘালয়, আসামের দিকে পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। পূর্ব উত্তর ভারতের বাকি রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে, অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও 31 তারিখ শনিবারও কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গে 31 তারিখ থেকে কিন্তু আর সতর্কবার্তা থাকছে না। তবে দক্ষিণবঙ্গ পরবর্তী 24 ঘন্টাতেও শনিবার দিনও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু আপডেট আছে। বাংলাদেশেও উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ, দুই বাংলাদেশে 31 তারিখ শনিবার দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা আপডেট আছে। তারপর 1 জুন
দক্ষিণবঙ্গে আর বৃষ্টিপাত থাকবে না, উত্তরবঙ্গে হালকা পাতলা বিক্ষিপ্ত হবে মাঝারি বৃষ্টিপাত থাকবে, যে কারণে উত্তরবঙ্গে 1 জুনের দিকেও সতর্কবার্তা থাকছে। আর পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে 1 জুন রবিবার দিনও বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। 2রা জুন থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ 2 বঙ্গে পরিষ্কার হয়ে যাবে। তো 2 তারিখ অর্থাৎ সোমবার থেকে আস্তে আস্তে পরিষ্কার হবে এমনটা কিন্তু আপডেট আসছে। বাংলাদেশের দিকেও 2 তারিখের পর থেকে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে, কিন্তু পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে সোমবার দিনও বৃষ্টিপাত থাকবে এমনটাই কিন্তু আপডেট আসছে। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পরবর্তী সময় এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো 30 তারিখ শুক্রবার রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম এই পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু আমরা আপডেট পাচ্ছি। পাশাপাশি দক্ষিণ 24 পরগনাতে হতে পারে, এই দিক থেকে ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ প্রবেশ করছে, যে কারণে এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে, যে কারণে হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু আপডেট আসছে। তবে উত্তরবঙ্গের ওই আলিপুরদুয়ার জেলাতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে, যেমনটা দেখালাম যে এই দিক দিয়ে নিম্নচাপটি যাচ্ছে, যার ফলে এর প্রভাবে আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলিতেও শুক্রবার রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা বলা হচ্ছে। পাশাপাশি একটু দমকা বাতাসও থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে এমনটা কিন্তু আপডেট আসছে শুক্রবারের মধ্যে। তারপর পরবর্তী 24 ঘন্টা 31 তারিখ শনিবার দিন দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি থাকছে 31 তারিখ শনিবার দিন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাতে। আর 31 তারিখ শনিবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসও হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে, যে কারণে 31 তারিখ শনিবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও পরবর্তী 24 ঘন্টায় শনিবার দিনও বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত উত্তরবঙ্গ আর মধ্যবঙ্গের জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টায় ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। তারপর 1 জুন থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। 1 জুন থেকে দক্ষিণবঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে, কিন্তু সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে 1 জুন অর্থাৎ রবিবার দিন বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু আপডেট আছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী পরবর্তী 24 ঘন্টাতে উত্তরবঙ্গ সহ উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব পশ্চিমবঙ্গে বর্ষা কবে নাগাদ আসতে পারে। তো ইতিমধ্যে 30 তারিখ পর্যন্ত যে আপডেট আসছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উত্তরবঙ্গের 5 জেলাতে ইতিমধ্যে বর্ষা ঢুকে গেছে, যে কারণে উত্তরবঙ্গের এই 5 জেলাতে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত তার সঙ্গে ঝড় বাতাস বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহীর কিছু অংশ, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়েই বর্ষা ঢুকে গেছে, যে কারণে এই সমস্ত এলাকাতে এখনও দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু জমে রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। পরবর্তী সময়ে বৃষ্টিপাত থাকবে এবং আগামী 1 থেকে 2 দিন অর্থাৎ শনি রবিবারের মধ্যে উত্তরবঙ্গের বাকি কিছু অংশ আর এদিকে বাংলাদেশের বাকি অংশ, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদম সুন্দরবন এলাকা দিয়ে কিছুটা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমে বা বর্ষা ঢুকে যেতে পারে, কিন্তু এমনটা আপডেট আছে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বর্ষা ঢুকবে এমনটা কিন্তু আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। আমরা একবার লাস্ট দেখে নেব এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কতটা এগিয়েছে। তো পুরুলিয়ার দিকে ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টিপাত যেমনটা বললাম পুরুলিয়া হয়ে সেটা বাঁকুড়া হয়ে তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর দিকে আসবে। পরবর্তীকালে কলকাতা, তার সঙ্গে হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার দিকে ছড়াবে। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনার দিকে আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রামের দিকেও শুক্রবার রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটাই কিন্তু আপডেট আছে। তো এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।